সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যাথ এক্সপার্ট স্কুল 017-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি একক কাজ ছক 3.3 পৃষ্ঠা নম্বর 59 নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে লেখা আছে ভগ্নাংশ, এবার গুণনীয়ক 10টি। ভগ্নাংশ গুণনীয়ক 10টি, এর মানে হলো এখানে যে ভগ্নাংশটা দেওয়া আছে এটার গুণনীয়ক 10টি বের করতে হবে। এখন এমনি গুণনীয়ক দেখো, নর্মাল যে গুণনীয়কগুলো হয় সেগুলো আমরা কী করে বের করি? দেখো, আমরা গুণনীয়ক যখন বের করি তখন আমরা মনে করো 4-এর একটা গুণনীয়ক বের করব। ওখানে 1 গুণ 4, 2 গুণ 2, তাহলে 4-এর গুণনীয়ক হলো 1 2 4, আমরা এইভাবে বের করি। কিন্তু ভগ্নাংশের গুণনীয়ক বের করতে গেলে নতুন একটা নিয়ম আছে যেটা তোমরা এখনও জানো না। তো এখন মনে করো এই 1/2 মানে এখানে 1/2-এর আমরা গুণনীয়ক বের করবো। কীভাবে বের করবো? 1/2, হ্যাঁ, ভাগ 1, হ্যাঁ, এটা হবে আবার 1/2 ভাগ 2, এভাবে গুণনীয়ক ভগ্নাংশ গুণনীয়ক এভাবে বের করতে হয়। তাহলে দেখো, এইটা আমি এইভাবে তোমাদেরকে ভাগ দেখালাম, কিন্তু আমি দেখাবো নতুন একটা নিয়মে। সেটা দেখো, আমি এভাবে বের করব। আমি এখানে একটু লাভ দেখাচ্ছি। দেখো, এখানে লাভটা দেখো, 1/2, হ্যাঁ, ভাগ মানে নিচে লিখলাম 1, তাহলে কত হলো 1/2, আবার 1/2, এবার 2 দিয়ে ভাগ 2 সমান 1/4, তাহলে কত হলো? প্রথমে আমরা 1 দিয়ে গুণ দিলাম নিচে, তারপরে 2 দিয়ে গুণ দিলাম, মানে নিচে গুণ দেওয়া মানে সেটা হলো ভাগ। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে করতে পারি, প্রথমে 1 দিয়ে গুণ দেবো, তারপর 2 দিয়ে গুণ দেবো, তারপর 3 দিয়ে গুণ দেবো, এভাবে 10 পর্যন্ত চলে যাবো আমরা। তাহলে প্রথমে যদি আমরা 1 দিয়ে গুণ দিই তাহলে হবে যা আছে তাই। যে 2 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ দিই তাহলে হবে 1/4, 3 দিয়ে গুণ করলে হবে 1/6, 4 দিয়ে গুণ করলে হবে 1/8, 5 দিয়ে গুণ করলে হবে 1/10, 6 দিয়ে গুণ করলে হবে 1/6×12, 7 দিয়ে গুণ করলে হবে 1/7×14, 8 দিয়ে গুণ করলে হবে 1/8×16, 9 দিয়ে গুণ করলে হবে 1/9×18, 10 দিয়ে গুণ করলে হবে 1/10×20। তাহলে আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা গুণনীয়ক বের হয়ে গেল। অনুরূপভাবে আমরা যদি 2/3 করি, প্রথমে যদি নিচে 1 দিয়ে ভাগ দিই, মানে নিচে 1 দিয়ে গুণ দিব, তাহলে হবে 2/3। যদি নিচে 2 দিয়ে গুণ দিয়ে হবে 2/2 এরকম আসবে, সরি এখানে 3, তাহলে কত হবে? এটা কেটে যাবে, কত থাকবে? 1/3 থাকবে। তাহলে আমরা এখানে লিখব, তোমার রাফ করে নেবে 1/3। যদি আমরা এটা 3 দিয়ে গুণ দিই তাহলে হবে 2/3 থেকে 9। যদি এখানে 4 দিয়ে নিচে 4 দিই তাহলে হবে 2 1 2, 2 2 4, তাহলে হবে 1/3 6। যদি আমি এখানে 5 দিয়ে গুণ দিই তাহলে হবে 2/3 5 15। যদি আমি এখানে 6 গুণ দিই তাহলে হবে 2 1 2, 3 2 6, তাহলে হবে 1/3 থেকে 9। যদি আমি এখানে 7 দিয়ে গুণ দিই তাহলে হবে 2/3 7 21। যদি আমি এখানে 8 দিয়ে গুণ দিই, 2 1 2 4 2 8, তাহলে হবে 1/3 4 12। যদি এখানে 9 দিয়ে গুণ দিই তাহলে হবে 2/3 9 27। যদি আমি এখানে 10 দিয়ে গুণ দিই, 2 1 2 5 2 10, তাহলে হবে 1/15।
এভাবে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10টা গুণনীয়ক বের করতে পারি। এটা আমি রাফ দেখিয়েছি, তোমরা পেন্সিল দিয়ে এভাবে করে করে দেখতে পারো, দিয়ে পরে কেটে দেবে, পেন্সিল দিয়ে মুছে দেবে। অনুরূপভাবে 1/3-এর যদি আমরা গুণনীয়ক বের করি, প্রথমে আমরা যদি এখানে 1 দিই তাহলে হবে 1/3। যদি এখানে 2 দিই তাহলে হবে 1/3 দুগুণে 6। যদি আমরা এখানে 3 দিই তাহলে হবে 1/3 থেকে 9। যদি এখানে 4 দিই তাহলে হবে 1/3 12। যদি এখানে 5 দিই তাহলে হবে 1/3 5 15। যদি এখানে 6 দিই তাহলে হবে 1/3 18। যদি এখানে 7 দিই তাহলে হবে 1/3 7 21। যদি এখানে 8 দিই তাহলে হবে 1/3 8 24। যদি এখানে 9 দিই তাহলে হবে 1/3 9 27। যদি এখানে 10 দিই তাহলে হবে 1/3 10 30। এভাবে আমরা 10টা গুণনীয়ক তৈরি করতে পারি। অনুরূপভাবে যদি আমরা 3/4 বা 4/3-এর যদি 10টা গুণনীয়ক বের করতে চাই, এখানে যদি আমরা একটা 1 লিখি তাহলে হবে 3/4। যদি এখানে আমরা 2 লিখি তাহলে হবে 3/4 দুগুণে 8। যদি এখানে আমি 3 লিখি, 3 3 কেটে গেলে হবে 1/4। যদি এখানে 4 লিখি তাহলে হবে 3/4 4 16। যদি এখানে 5 লিখি তাহলে হবে 3/4 5 20। যদি এখানে 6 লিখি তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে হবে 1/4 দুগুণে 8। যদি এখানে 7 লিখি তাহলে হবে 3/4 7 28। যদি এখানে 8 লিখি তাহলে হবে 3/4 8 32। যদি এখানে 9 লিখি তাহলে 3 একে 3, 3 থেকে 9, তাহলে হবে 1/3 4 12। যদি এখানে 10 লিখি তাহলে হবে 3/4 10 40। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো 1/4 মানে 4/1 এই ভগ্নাংশটির 10টি গুণনীয়ক বের করতে হবে। এখানে যদি আমরা একটা 1 লিখি তাহলে হবে 1/4। যদি এখানে আমরা 2 লিখি তাহলে হবে 1/8। যদি এখানে আমরা 3 লিখি তাহলে হবে 1/12। যদি আমরা এখানে 4 লিখি তাহলে হবে 1/4 4 16। যদি আমরা এখানে 5 লিখি তাহলে হবে 1/4 5 20। যদি আমরা এখানে 6 লিখি তাহলে হবে 1/4 6 24। যদি আমরা এখানে 7 লিখি তাহলে হবে 1/4 7 28। যদি আমরা এখানে 8 লিখি তাহলে হবে 1/4 8 32। যদি আমরা এখানে 9 লিখি তাহলে হবে 1/4 9 36। যদি আমরা এখানে 10 লিখি তাহলে হবে 1/4 10 40। এভাবে আমরা এটা পেন্সিল দিয়ে কেটে ফেলবো বা মুছে ফেলবো পেন্সিল দিয়ে। তো তারপরে আমরা এই 5/4 এই ভগ্নাংশ যদি 10টি গুণনীয়ক বের করতে চাই তাহলে হবে, এখানে আমরা প্রথমে 1 বসাবো, তাহলে হবে 4/5। যদি 2 বসাই, দেখো এভাবে পেন্সিলটা কাটবা, তাহলে হবে 2/5। যদি এখানে 3 বসাও তাহলে হবে 4/3 5 15। যদি এখানে 4 বসাও তাহলে 4 4 কেটে দিবা, তাহলে হবে 1/5। যদি তুমি এখানে 5 বসাও তাহলে হবে 4/5 5 25। যদি তুমি এখানে 6 বসাও, 2 দুগুণে 4 3 দুগুণে 6 বসাবা, উপরে থাকলো 2 নিচে 3 5 15। এখানে যদি 7 বসাও তাহলে 4/5 7 35। এখানে যদি 8 বসাও, 4 একে 4 4 দুগুণে 8, কত হলো? উপরে 1 নিচে 5 দুগুণে 10। যদি এখানে 9 বসাও তাহলে হবে উপরে 4 নিচে 5 নং
45। এখানে 10 বসাও, তাহলে এখানে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, উপরে হবে 2, নিচে হবে 5 5 25। এইভাবে তোমরা 10টা গুণনীয়ক বের করতে পারবে। 5/1 এই ভগ্নাংশে 10টি গুণনীয়ক বের করতে গেলে তুমি প্রথমে কি করবে, নিচে একটা 1 গুণ করে দেবে, তাহলে হবে 1/5। এখানে 2 দিয়ে গুণ করলে হবে 1/10। 3 দিয়ে গুণ করলে হবে 1/3 = 15। 4 গুণ করলে হবে 1/20। 5 গুণ করলে হবে 1/5 5 25। 6 গুণ করলে হবে 1/5 36। 7 গুণ করলে হবে 1/5 7 35। 8 গুণ করলে হবে 1/5 8 40। 9 গুণ করলে হবে 1/5 9 45। 10 দিয়ে গুণ করলে হবে 1/5 10 50। এভাবে তুমি 5/1 10টা গুণনীয়ক বের করতে পারবে। এখন আমি 5/3 এই ভগ্নাংশটির 10টা গুণনীয়ক বের করে দেখাবো। এখন দেখো, এখানে যদি আমরা নিচে 1 গুণ দিই তাহলে হবে 5/3। এখানে 2 দিয়ে গুণ দিই তাহলে হবে 10/3। এই 3 দিয়ে গুণ দিলে হবে 3 একে 3 3 একে 3 কেটে গেলে হবে 5/1। যদি এখানে আমি 4 দিয়ে গুণ দিই তাহলে হবে 3, উপরে থাকবে 3, নিচে 4 5 20। যদি এখানে 5 দিয়ে দিই আমি, তাহলে হবে 3/5 5 25। যদি এখানে 6 দিই তাহলে হবে 3 একে 3 3 দুগুণে 6, উপরে থাকলো 1, নিচে থাকলো 10। এখানে যদি 7 দিই তাহলে হবে উপরে 3, নিচে 5 7 35। এখানে যদি 8 দিই, উপরে থাকবে 3, নিচে 5 8 40। এখানে 9 দিলে 3 একে 3 3 3 9, উপরে থাকলো 1, নিচে 3 5 15। এখানে যদি 10 দিই তাহলে উপরে থাকবে 3 আর নিচে থাকবে 5 10 50। এভাবে আমি 5/3 10টি গুণনীয়ক বের করে তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা দেখো, তোমরা আজকে এই ভগ্নাংশের কীভাবে গুণনীয়কগুলো বের করতে হয় তা তোমরা শিখলে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। যদি তোমাদের অঙ্কগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে, আর তোমাদের বন্ধুদেরকে অঙ্কগুলো যেন তারাও শিখতে পারে সেজন্য তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে। থ্যাংক ইউ।